তারাপীঠ যাচ্ছেন, তার ঠিক পাশেই শ্রীকৃষ্ণের ছোট্ট বৃন্দাবন কোথায় জানেন না। আমরা অনেকেই বীরভূমের রামপুরহাটের তারামায়ের তারাপীঠে যাই। বিশেষ করে অনেকেই অমাবস্যা পূর্ণিমাতে আমরা গিয়ে থাকি, নানান জায়গায় সাইট সিন করে থাকি। কিন্তু তার ঠিক পাশেই ছোট্ট বৃন্দাবন আছে, সেটা আমরা অনেকেই জানি না। চলুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো সেই ছোট্ট বৃন্দাবনটা কোথায় এবং পুরোটাই ঘুরিয়ে দেখাবো। তারাপীঠের তারামা যেন জীবন্ত বসে আছেন। তারাপীঠ যাচ্ছেন, তার ফাঁকে তারাপীঠের একেবারেই পাশে দেখে নেই ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট বৃন্দাবন। তারাপীঠ ঢুকতেই দেখবেন বড় করে লেখা আছে তারাপীঠ বলে। তার ঠিক উল্টো দিকেই এই ছোট্ট বৃন্দাবন। সোজা চলে যাবেন এবং ওখানে সামনে গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই। এখানে দেখছেন মা তারা গাড়ি পার্কিং, এখানে আপনারা গাড়ি রাখতে পারেন। উপরে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। চলুন ছোট্ট বৃন্দাবনটা আজ আমি আপনাদের ঘুরে দেখাই। ঢুকতে মাত্র দেখবেন ভগবান মহাদেব বসে আছে। এই হলো ছোট্ট বৃন্দাবনে যাওয়ার রাস্তা। এখানে ঢুকেই দেখবেন ভগবান মহাদেব এবং ভিতরে ঢুকলেই দেখতে পাবেন ঠিক এমনটা। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দেখলেই আপনাদের মন ভরে যাবে। এখান দিয়েই নিচে নামতে হবে এবং এখানে কিছু নিয়ম দেওয়া আছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। নিচে যাওয়া মাত্রই এই মূর্তিটা, মহারাজের এই মূর্তিটা আপনারা দেখতে পাবেন। তারপরে দেখতে পাবেন ভৈরবী মা, ভবতারিণী, সরসী মা, এই মূর্তিগুলো আপনারা দেখতে পাবেন। তার সাথে সাথে নানান ভগবানের মূর্তি এখানে করা আছে। এখান থেকে শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট বৃন্দাবনের কাহিনী। এখানে দেখতে পাচ্ছেন কালীয় দমন, ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগ দমন করেছিলেন। তারপরে আস্তে আস্তে আপনারা দেখে নিন ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট বৃন্দাবনটা। তারাপীঠের মায়ের কাছে যাচ্ছেন, মায়ের পূজা দিচ্ছেন এবং অনেক কিছু হয়তো কেনাকাটা করছেন। কিন্তু অনেকেই জানেন না যে এই বৃন্দাবনটা কোথায়। ভারত সেবাশ্রম সংঘ আছে, ওখানেই পড়বে এই শ্রীকৃষ্ণের ছোট্ট বৃন্দাবনের জায়গাটি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের পুরোপুরি আপনারা দেখতে পাবেন।
এটা আমি গিয়েছিলাম দিনের আলোতে, কিন্তু আপনি যদি সন্ধ্যার পরে এখানে যান অনেক কিছু আরও দেখতে পাবেন। অনেক কিছু মানে খুব সুন্দর করে এখানে লাইটিং থাকে, সেগুলো আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন। এখানে গেলে আপনাদের খুব ভালো লাগবে। গিয়ে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের নানান বিবরণ এখানে দেওয়া আছে। আপনারা হয়তো অনেকেই এই জায়গাটা জানতেন না, কিন্তু আমি বলবো একবার আপনারা ঘুরে আসবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কোনো টিকিট লাগে না, বিনা পয়সাতেই আপনারা এখানে ঘুরতে পারবেন। ফ্যামিলিকে নিয়ে যাবেন, সবাই মিলে ঘুরে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এমন ভিডিও পেতে ভালো লাগলে একটা লাইক করে দেবেন।